আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালে উঠেই আমি আলু ভাজি করে নিচ্ছিলাম। সকালে রুটি আর আলু ভাজি খাবো। আর পাশের চুলাতেই আমি একটু পায়েস রান্না করে নিচ্ছিলাম গরুর দুধ দিয়ে। আর পায়েসটা লাস্ট 80%-এর মতো হয়ে আসলে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব, হালকা একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি। এতে করে একটা খুব সুন্দর ক্রিম আর খেতেও অনেক মজা লাগে। আমার পায়েসটা প্রায় ডান। এই তো আলু ভাজিটাও হয়ে গিয়েছে, আলু ভাজিটা অনেক মজা হয়েছিল। আর এই দিক দিয়ে আমি একটু গরুর মাংস নামিয়ে রেখেছি। এখানে 1.5 কেজির মতো মাংস ছিল। আমি ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি। আর হাড়গুড়ি বেশি, এগুলোই উমাইদের বাবা অনেক পছন্দ করে। মাংস ক্লিন করা শেষে আমার পায়েসটা যখন লাস্ট পর্যায়ে, তখন এখানে আমি নারিকেল দিয়ে দিচ্ছি। আর পাশের চুলাতে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিলাম। এই তো আমার মাংসটাও হয়েই যাচ্ছে, জাস্ট এখন আলু আর ঝোল দিয়ে দিব মাংসটা ভালোভাবে কষানোর পর। আমার পায়েসটা হয়ে গিয়েছে। আমি পাশের চুলাতে দিয়ে দিচ্ছি রুটি। এগুলো ফ্রোজেন রুটি, আটার রুটি উমাইদের বাবা নিয়ে আসছিল। আর কার কার ফ্রোজেন রুটি ভাজতে আমার মতো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এই ফ্রোজেনগুলা ভাজতে গিয়ে তো একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। আর তারপর দেখলাম উমাইদের বাবা একটু ভেজে দিয়েছে, বাট এত ক্রিস্পি করে দিয়েছে কি আর বলবো। এখন আমি বেশ কিছুটা আলু অনেক বড় বড় পিস করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিব। আমার বেশ কয়েকদিন যাবতই গরু মাংস আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করতেছিল। আর আজকে আমাদের বাসায় আমার আম্মু আর আমার বোনও আসবে, ভাবলাম যে এই সুযোগটায় কাজে লাগিয়ে ফেলি। এর জন্য আমি গরু মাংসের ঝোল করলাম আর খিচুড়ি রান্না করব। আর কোনো কিছু করব না, আমার শরীরটা অনেক খারাপ ঠান্ডা জ্বরের কারণে। আর এদিকে উমাইদের বাবা বলল একটু ওকে ফ্রুট সালাদ করে দিতে। এর জন্য আমি বেশ কয়েক ধরনের ফ্রুটস কেটে ছোট পিস পিস করে দিয়েছি। আর এখন আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এখানে আমি যত যা ফ্রুটস ছিল বাসায় সেগুলোই দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব একটু বিট লবণ, আর দিয়ে দিব একটার মতো কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে। আসলে এটা আমি যেভাবে বানাই ওইভাবে আপনাদেরকে একটু হালকা পাতলা রেসিপিটাও শেয়ার করে দিলাম। আর আমার ভয়েসটা যদি কারো শুনতে একটু প্রবলেম হয় তাহলে সরি, কারণ অনেক দিন যাবতই ঠান্ডা জ্বরে ভুগতেছি। এই তো আমার আম্মু চলে আসতেছে, এরই মাঝে আমি একটু খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। এখানে সব মশলা দিয়ে আমি ভালো করে আমি হাতেই মাখিয়ে দিতাম, বাট ওই ফলগুলো কাটার সময় ছুরিতে আমার হাতটা একটু কেটে গিয়েছে। এখন আমি এই তরমুজটা কেটে নিব। ওই ফ্রুট সালাতে তরমুজটা দিতে আমার মনে ছিল না। এই তো আমার খিচুড়িটাও ডান, জাস্ট একটু দমে রেখে দিব। আর এদিকে আমি একটু শরবতও বানিয়ে দিচ্ছি। আমার আম্মু আর বোনও চলে আসছে, ওদের একটু শরবত খাইয়ে এখন আমি বাকি খাবারগুলো খেতে দিয়ে দিব। আমি এখানে সব খাবারগুলো নিয়ে নিয়েছি। আর এটা মুরগির মাংসের তরকারি, আম্মু রান্না করে নিয়ে আসছিল রুটি আর মাংসের তরকারি। সো এই ছিল আজকের ব্লগ। আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।